মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনি ব্লগে ভালোবাসা দিয়ে এসেছি। পাঁপড় ভাজা খাচ্ছি এখন, আর চা তো সকালে খেয়েছি, আর সকালে ফ্রেশ একটা মর্নিং নিয়ে এসেছি। তো সাথে থাকো ব্লগে। সব দিয়েছো ওপর থেকে পাঁপড় ভাজা খেয়ে এলাম, আর ঝাঁটা মোচাগুলো ধুবো বলে এসেছি। তারপর নিচে দেখছি মা বলছে চপ বানাই, সকলে যেহেতু এসেছিস। আর এইখান দোকান থেকে যাওয়ার থেকে আমি ফ্রেশ ভালো করে বেগুনি চপ, মানে কুমড়োর বেগুনি আর চপ বানাতে থাকছে। ঠাকুরকে তারপর পুজো দেওয়া হলো, মানে আর এগুলো সেই যে অসৌজ বাড়ি থেকে আমাদের মাদুলিগুলো রয়েছে শুদ্ধ করতে দিই, তারপর মিস্টার ঘোষকে পড়াবো। আজকে দুপুরের মেনুতে থাকছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এই যে কুমড়ো আলু বেগুন সব রকমের দিয়ে মাছের তেল হবে। আর এখানে আবার ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে ঝাল, মাছ যেহেতু রয়েইছে ফ্রিজে রাখা ছিল, আর সেটার জন্য হবে। আর বেগুনকে ভালো করে বেশ কড়া কড়া করে ভাজা বসানো হয়েছে। তারপর আলু ভাজা আর ঢ্যাঁড়সগুলো দেখেছো কি সুন্দর লাগছে, ঢ্যাঁড়সের ঝাল আর চচ্চড়ি। এই বলেছি রাহির শরীরটা একদমই ভালো না, জাস্ট ভালো যাচ্ছে না, তাই রাহির জন্য এখন আরামবাগ যাচ্ছি। ঘড়িতে এখন 12টা মতো বাজছে। তো স্নান করে ঠাকুরকে জল দিয়ে প্রণামটা করে দুটি মুড়ি খেয়ে বেড়াচ্ছি। মা রান্নাগুলো করতে থাক, আর এখন ডাক্তার দেখাতে যাই। চলো রাহিকে। মোটর সাইকেলে করে নিয়ে আমি বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। আর এত ভরা দুপুরে রোদ, রাহিকে একটা ফুলহাতা জামা পরিয়েছি, কারণ যে না হয় খুলে দেবো। যেতে যেতে দেখতে পাচ্ছি এইসব তো আমাদেরই জমি, যার ফলে যাদেরকে দিয়ে চাষবাস করানো হয়, মানে শিবেদাস, সে সুন্দর করে সব আলু ভাঙা চলে এসেছে। আর আমাদের নাম ছিল 45 পাতল কুন্তল কান্তি দাস। উনি আসেন বর্ধমান থেকে, ভীষণ ভালো ডাক্তার, জাস্ট খুব বাচ্চাদেরকে লিমিটেডে ওষুধ দেয়, মানে 3টে কি 2টো ওষুধ দেবে তাতেই ব্যাস এনাফ, ভীষণ ভালো। যাই হোক, বসেছেন, খেলাধুলা আছে, খেলতে থাকছে। আর অনেক ভিড় ছিল প্রচুর। এখন এই বাচ্চাদের দেখি রোগ জ্বালা হচ্ছে, অনেকেই বলছে জ্বর সর্দি এরকম একটা ব্যাপার। এর ওজন দেখতে পাচ্ছ 12 কেজি হয়েছে, মানে ওর বয়সের তুলনায় ওয়েটটা একটু কমই। তো ডক্টরবাবুকে জিজ্ঞাসা করলাম, বলো কোনো প্রবলেম নেই, বাচ্চা যদি সুস্থ থাকে ভালো থাকে তো চাপ নেবেন না, এই খাবার খাওয়াবেন, কোনো চাপ নেই, দুধটা একটু বেশি করে খাওয়াবেন, যেটা গরুর দুধ। আলু দিয়ে ফুচকা খাবে ও। এদিকে এসো বাবু, হয়ে গেছে একটা বাটিই থাক। 2:30 থেকে 3টের মতো বাজছে, গিয়ে বাড়িতে ভাত খাবো, তাই বেশি খেলে চলবে না, 10 টাকার যা হয় সেরকমই খেলাম। রাহিকে একটা দিলাম, আমিও খেলাম। মিস্টার ঘোষ এই ফল দোকানটা থেকে কিছু ফল নিল, মানে রাহির প্রচুর পছন্দ হয়েছে আম, তারপর কলা নিল, আপেল নিল। এই যে ভীষণ ভালো বিশ্বস্ত এই দিদিটা, ওনার কাছ থেকেই আমরা প্রতিবারে গেলে এলে বলে দিলেই শুধু আমাদের কাছে দিয়ে চলে যাই। তারপর এখানে তেল ভরলাম, তারপর ফিরছি বাড়ি। এখন প্রায় ঘড়িতে 3:10-15 মতো বাজছে, অনেকটাই সময় লেগেছে, কারণ ভিড় হয়, বাচ্চাকে ডাক্তার দেখালাম, এসেছি এতটা রাস্তা। চলো বাড়ি যাই, ভীষণ টায়ার্ড লাগছে শরীরটা। ওষুধপত্র এই যে এই ওষুধগুলোই দিয়েছে, টক্সিমো দিয়েছে, A to Z দিয়েছে, আর বিঙ্গোটা রাই ফেলে দিয়েছিল, ওটা নিয়েছে সবাই মিলে, ঐশী টৈশী সবাই আছে যেহেতু খাচ্ছে। আর মা তো রান্নাবান্নায় এত কিছু করেই রেখেছিল আজকে। আর বসাবো, এটা দুধ গরম রাহির জন্য কমপ্লান করি। এটার মতো বাচ্চা এখন যাই একবার মেলা তালা দিয়ে ঘুরে। স্যার এই শাড়িটা পরেছি জানো তো, কবে থেকে পরেই আছে, শাড়িটা পরাই হয় না। চলো একবার মেলা তলায় ঘুরে এসে। মেলা জাস্ট বাসি মেলা হয়ে গেছে, কারণ আসল মেলা তো হয়েই গেছে, চাঁচড়ি তো কমপ্লিট। আর জাস্ট মেলা তলা একবার যাচ্ছি, 2-একটা জিনিস যদি কেনাকাটা থাকে তো। মেলা দেখতে যাবো বলে এই যে কতদিন আগে থেকে পরে থাকা আলমারিতে এই শাড়িটা আমার বেশ পছন্দের হয়েছে, এটাই পরে চলে যাই। আমি কিছু অনুষ্ঠান বাড়িতে গেলে একটু শোভা টাইপের কটন, না হলে হ্যান্ডলুম, না হলে বেশ কিছু আমার যেসব শাড়ি আছে, মানে কাঁথা স্টিচ, না হলে পিওর সিল্ক, না হলে আমি ভালো তাঁতের শাড়ি এরকমই পরে যাই। কিন্তু সিল্ক টাইপের শাড়ি, এটা মুম্বাই থেকে দিদি পাঠিয়েছিল, তো অনেক দিন আগেকার শাড়ি রয়েই গিয়েছিল, আমার প্রায় অনেক বছর হলো। তো কালারটা দেখে আমার বেশ ভালোই লাগলো, মেলায় যাওয়ার জন্য এটা এনাফ বলে মনে করেছি। চলো ঠাকুরের কাছে আগে গিয়ে প্রণাম করি। পুজো তো সেই দিন দিয়েই গিয়েছিলাম ভিড়ের মধ্যে, কিন্তু তারপর এসেও তো আর প্রণাম করা, সাঞ্জল খেয়ে যাওয়া হয় না, তাই এসেছি। আর প্রচুর লোকজন সমাগম হয়েছে, প্রণাম করি, তারপর মেলায় ঘুরবো। আর রাহির যেটা হয় বায়না, প্রথম থেকে যা দেখছে আমি তাই চাই, মাম্মা এটা চাই সেটা চাই, ওই ভুলিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে যেটা হয়। আর নিজের পছন্দের কিছু সেরকম নেই, ওদেরকে 2-একটা খেলনা বা কিছু কানের বা কিছু যদি দেখতে পাই সেরকম নেবো। আমার তো মেলায় গেছে মানে একটু খাওয়া দাওয়া করবো, ঘুরবো, চলে যাবো এরকম। আর সব কিছুই তো যেটা হয় দোকান থেকে এখন সব পেয়েই যায়, যার ফলে আর কেনাকাটা করার বিশেষ কিছু থাকে না। তো সাঞ্জল নিলাম, সবাইকে অল্প অল্প করে খাওয়াই, তারপর মেলা দিয়ে চলো ঘুরে আসি। কারণ প্রতিটা দোকানে এই মানে সবারই যে যার ভ্যারাইটিস অ্যাড দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। প্রচুর লোহা ইস্পাতের দোকান বসেছে দেখছি, খেলনার দোকান, আর টুকটাক করে সব কিছুই বসেছে। আমি তো বেসিক্যালি এসেছি এখানে ঘুগনি ফুচকা এরকম কিছু খাবো বলেই। রাই তো যা দেখছে তাই চাই।
এখানে তো একদম পিঠা মানে তোকে ইয়ে কিনে দেবো, ছোট কুচো বটে কিনে দেবো। আয় পছন্দ করুন, দেখুন তবেই সংগ্রহ করুন। তবে সুন্দর দেখায় নাকি বাড়ি, আর শ্যামলি বলল তবে সুন্দর দেখায় নাকি নারী। আরবান আসবেন ভ্যারাইটিস মানেই তো 35 টাকা জিনিসগুলো সংগ্রহ করুন তাড়াতাড়ি। আসুন পছন্দ করুন, দেখুন আপনার পছন্দ আপনার চয়েস অনেকই সুন্দর। বাহ, দেখতে কিন্তু খেলনাধুলাগুলো দেখে কিন্তু অনেক রকমের ভালো লাগছে। স্টিকার চিটানিটি দেখে কিন্তু আবার ঐশীর খুব পছন্দ হয়েছে, কারণ এরকম স্টিকার লাগিয়েছে বই চিটাবে, তার জন্য এরকম বলছে। আর আমি বললাম যে রাহি যেহেতু এখন বেশ সুকুমার রায়ের রবীন্দ্রনাথের কিছু ছোটো ছোটো ছড়াগুলো পড়ছে, তো দেখি কিছু বই দোকান থেকে ছড়া পাওয়া যায় কি না, কিন্তু পেলাম না কিছু সেরকম। আর স্টিকার, ঠাকুরের ছবি এইগুলোই আছে, স্পোকেন ইংলিশ, সব রকমের নলেজ নেওয়ার জন্য অনেক ছোটো ছোটো বই আছে, তো সেখান থেকে 2-4টে নেওয়া হলো। আর তারপর যাচ্ছি আর কি কার পছন্দ সেটার জন্য ঐশীর জন্য দুটো চুড়ি নিয়েছি, আর ব্যান্ড নিয়েছি, একটা রাহির জন্য একটা হাতের ব্রেসলেট নিয়েছি, টুকটাক আর কি। আর ফ্যামিলির সকলের সাথেই দেখা, দেখতেই পাচ্ছ সবাই এসেছে। শম্পা কিনবে ঘড়ি, তার জন্য যে এই এত সস্তার ঘড়ি কেনার দরকার নেই, কোনো দোকান থেকে ভালো জিনিস কিনিস না। তারপর এলাম, চলো কী কী খাবো, সবাইকে মজা করে খাওয়াই, চলো ঘুগনি আর ডিম সিদ্ধ। সবাই এইখানে এসেছে, সবাই নানা করছেন চলো খাওয়া দাওয়া তো সারো, তো সবাই মিলে খেতে থাকছি। আর ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা যারা ব্লগ বন্ধু আছো তাদের কালকার এই চাঁচুরির মেলা হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে তো। এই মেলাটা কিন্তু বেশ ভালোই লাগে, আর মেলাতে এসে খাবো না সেটা তো হয় না, চলো খেয়ে নিই আগে ভালো করে গুছিয়ে। যেহেতু মেলাতেই ঘুগনি, ডিম সিদ্ধ এইসব খাওয়া দাওয়া করেছি রাত্রে, আর খেতে একদম ইচ্ছে করছিল না। রাহি যেহেতু শরীরটা খারাপ ছিল, ওর ভালো নেই, এই যে ওকে একটু ওষুধ খাওয়ালাম আর ঘুমিয়ে পড়েছে। এই যে শরীরটা ক্লান্ত, একটু হাত পাগুলো মাসাজ করলাম, মশারি খাটিয়ে নিয়েছি, আবহাওয়া তো প্রচণ্ড মশা কামড়াই বলে মশারি খাটিয়ে নিয়ে এখন। আর ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর গুড নাইট। সকলকে দেখা হবে কালকে নতুন আবার একটি ব্লগ নিয়ে। বাই।